त्र्यंबकम जजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनं मृत्युमुक्षीय मामृतत्। ओम नमः शिवाय नमो महामृत्युंजय महादेवाय नमो। संकट काटे काटे सब पीरा सुमिरे हनुमत बलबीरा। जय बजरंगबली जय। सरासरि অনুষ্ঠান আজকে আপনাদের সামনে স্টুডিওতে আবার আলোচনা আসছি, জ্যোতিষ প্রসঙ্গে আলোচনা করছি। তার মধ্যে বলে নিচ্ছি যে আমার চেম্বারটা একটু বলে নিই। কলকাতায় আমাকে পেয়ে যাবেন, নর্থ কলকাতায় শ্যামবাজারে আমাকে পেয়ে যাবেন, দক্ষিণ কলকাতায় রাসবিহারিতে আমাকে পেয়ে যাবেন। এছাড়া কলকাতার বাইরে বিভিন্ন চেম্বার থাকে, গুয়াহাটিতেও থাকে, যেরকম গুয়াহাটিতে থাকে 16 তারিখ, আর উত্তরবঙ্গের বিভিন্ন চেম্বার থাকে 17 থেকে 20 তারিখ, এই টাইম। আজকে আলোচনা যেটা করবো, প্রত্যেকদিনই বলি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি। আজকে বলবো যে যাদের জন্ম কুণ্ডলিতে ধন ভাব মানে সেকেন্ড হাউস খুব পীড়িত আছে, তাদের জন্য ছোট্ট একটা টোটকা আছে। দ্বিতীয় ভাব খুব পীড়িত, মানে ইনকামের জায়গাটা খুব ড্যামেজ হয়ে গেছে একদম। আপনারা একটা কাজ করুন, যাদের এরকম পজিশান আছে, একটা হলুদ কাপড়ের মধ্যে 3টে গাঁট হলুদ, 3টে হরিতকি, 3টে কয়েন, 3টে সুপারি, গোটা সুপারি, এই আর একটুখানি কেশর, এটাকে একটা পুটুলি করুন, করে আপনি এটা ঠাকুরের সিংহাসনে রেখে পুজো ধূপধুনো দেখান, কর্পূরে আরতি করুন, গণেশ মন্ত্র করুন, লক্ষ্মী মন্ত্র করুন, এগুলো করুন। আর একটা বলবো ইনস্ট্যান্ট টোটকা, যেটা হচ্ছে যে আপনি যেহেতু আপনার ইনকামের জায়গা একদম ড্যামেজ, কাজ তো চেষ্টা যখন দেখুন সময় যখন খারাপ যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ভেঙে পড়লে তো হবে না। আপনাকে কী করতে হবে, ওই টাইমটা বেশি করে লেবার দিতে হবে, খাটতে হবে আরও। 5টা লবঙ্গ, 1 চিমটে সাদা সর্ষে, এটা ছোবড়া ধুনো কর্পূরের সাথে বাড়িতে নিয়মিত জ্বালান। বাড়ির বাস্তু গণ্ডগোল না থাকলে কখনো ওরকম হতে পারে না, ইনকামটা একদম ব্লক হয়ে যেতে পারে না। আর একটা হতে পারে আপনার ওপর কেউ কিছু করে রেখেছে, আপনাকে বেঁধে রেখেছে, সেটা হতে পারে। এরকম কাজ, নোংরা কাজ করার লোকও আমাদের এই সমাজে অনেক আছে। তো এরকম যদি হয়ে থাকে একটু যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে স্পেসিফিকভাবে নাম না বলতে পারলেও 3-4টে নামের প্রথম অক্ষর অন্তত আপনাকে জানাতে পারবো যে হ্যাঁ কাজটা করা আছে, এই নামের ভাইব্রেশন আসছে। ভালো থাকবেন। চাকরি নিয়ে আসি এবার। যাদের জন্মকুণ্ডলিতে লগ্ন সাপেক্ষে 10ম ভাব পীড়িত অবস্থায় আছে, চাকরির জন্য হন্য হয়ে ঘুরছেন, চেষ্টা করছেন, কোনো স্টোন পড়ে চাকরি হবে না। সেক্ষেত্রে কবচ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, এটা মাথায় রাখতে হবে। এরকম যাদের আছে, 10th হাউসে রাহু আছে, 10ম ভাবে রাহু আছে, বা কি শনি মঙ্গল 10মে বসে রয়েছে, কর্মের জায়গা খুব খারাপ হয়ে গেল। উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন আপনার মেষ লগ্ন যদি হয়, 10ম ভাব কী হলো, মকর রাশির ঘর, শনির ঘর, সেখানে আপনার বসে রয়েছে রাহু বসে রয়েছে, ধরুন সাথে মঙ্গল বসে রয়েছে, মঙ্গল উচ্চস্থ, কিন্তু রাহু মঙ্গল যখনই হয়ে গেল অঙ্গারক যোগ হয়ে গেল। এই যোগগুলো নবগ্রহের হোম করা যেতে পারে, পার্টিকুলার ওই কাজটাও করা যেতে পারে। এগুলো কোনো শ্মশান বা পিঠে বসে কাজগুলো করতে হয়। এরকম থাকলে পরে কাজটা করিয়ে নেবেন, না হলে কিন্তু যতই আপনি পাথর হাতে 4টে 6টা পড়ুন, কোনো কাজ হবে না, এটা বুঝতে হবে। আমরা দেখুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একটা সাপ আপনার ঘরে ঢুকে গেছে, আপনি কি করবেন? হয় মারবেন, বার করে দেওয়ার চেষ্টা করবেন ভয় দেখিয়ে, আর না হলে আপনি রিস্ক নেবেন না, বন দপ্তরে ফোন করবেন বা পাড়ার আশেপাশে কাউকে ডাকবেন যে ভাই আমার ঘরে সাপ ঢুকেছে, একটু বার করে দাও। আর ওই সাপটা যখন কোনো মন্দিরে যাচ্ছেন পুজো দিতে, দেখবেন যে শিব ঠাকুরের যে লিঙ্গ থাকে সেই লিঙ্গটাকে পেঁচিয়ে সাপটা বসে রয়েছে। এরকম ঘটনা অনেক জায়গায় দেখা যায়। তখন আপনি তাকে প্রণাম করবেন, তখন মারতে যাবেন না লাঠি নিয়ে। বিশেষ পরিস্থিতিতে বিশেষ উপায় আছে, এটা বোঝানোর জন্য এটা বললাম। যদি মনে হয় যে আমার অনুষ্ঠান ভালো লাগে, টোটকাও অনেক দিই, ইউটিউবে যেতে হবে, জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, একটু সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশান যেটা থাকে ওটাকে অন করে দেবেন। প্রতিটা প্রোগ্রাম আপলোড হবে, আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন, বাড়িতে বসে দেখে নিতে পারবেন। এটা করবেন, পয়সা লাগবে না তার জন্য কোনো আপনাদের। আসছি, ধরুন আপনার ঘুম হচ্ছে না রাতে, রেগুলারই শোন, নানান চিন্তা মাথায়, ঘুম হচ্ছে না। যেখানে আপনি ঘুমান সেখানে একটা তামার ঘটিতে খাটের নিচে মাথার দিকে 3টে লবঙ্গ একটা গ্লাসের মধ্যে জলের মধ্যে ওটা দিয়ে রাখবেন। আর আপনার যে বালিশ, রসুন যেরকম রান্নায় লাগে, রসুনেরও কিন্তু অনেক টোটকা আছে, অনেক কাজ আছে রসুনের। এই রসুনটা, একটা গোটা রসুন আপনি বালিশের তলায় নিয়ে ঘুমান।
এই টোটকাগুলো অ্যাপ্লাই করুন। ঘুম হচ্ছে না মানে আপনার অ্যাংজাইটি প্রচুর মাথায় আছে, নানান রকম টেনশন আছে, বিশেষ করে অর্থনৈতিক চিন্তাটা হচ্ছে মানুষের সব থেকে শরীরটা খারাপ করে দেয়, নানান দিক দিয়ে আপনাকে জর্জরিত করে দেয়। ফিনান্স এমন একটা জিনিস, টাকা যদি থাকে আপনার হাতে আপনি অনেক প্রবলেম কিন্তু ঘরে বসেও সলভ করে নিতে পারবেন, কিন্তু যখন আপনার কাছে টাকা নেই তখন কিন্তু আপনার মাচুল খারাপ হয়ে যাবে, এটা বাস্তব একদম। নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছিলাম। একটু ডেট অফ বার্থটা বলবেন। 11 অগস্ট 2002। 11 আগস্ট 2002। হ্যাঁ। জন্মের সময়? আরে 7টা 9 সকাল 7টা 9? হ্যাঁ। কলকাতা? হ্যালো হ্যালো। হ্যাঁ, বেহালা। আচ্ছা ভাই, কি প্রশ্ন? আমার মানে কেরিয়ার নিয়ে যায়। সিংহ রাশি আর লগ্ন সিংহ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কেরিয়ার। আচ্ছা, সপ্তম অষ্টম নবম দশম, 10th হাউসে রাহু, এই আলোচনাটাই করছিলাম। দশম ভাবে রাহু বসে রয়েছে। পরাশর মুনির মতে বৃষ রাশির ঘরে হচ্ছে রাহু উচ্চস্থ, আবার জৈমিনী সূত্রম বলছে মিথুনের রাহু উচ্চস্থ। যাই হোক, আমি দ্বিমত আছে এই নিয়ে। তবুও রাহু এখানে যে বসে রয়েছে 10th হাউসে, আপনার জব স্যাটিসফ্যাকশন জীবনে হবে না। পয়সা রোজগার করবেন কিন্তু জীবনে বারবার জব চেঞ্জ হবে। এখন কি কিছু করছেন এই মুহূর্তে? হ্যাঁ, এখন আমি মানে 3rd ইয়ারে আর কি মানে পড়ছি। পড়াশোনা করছো? তুমি হ্যাঁ, 3rd ইয়ারে পড়ছি। 2002 জন্ম, তোমার বয়সটা অনেক কম, তুমিই বলছি তোমাকে। বর্তমানে মঙ্গলের দশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। জব তুমি চেষ্টা করতে পারো, সেটা কিন্তু 2024 সালে একটা হওয়ার মতন পরিস্থিতি কিন্তু এসেছে। আমি জার্নালিজম নিয়ে পড়ছি, আমি কি জার্নালিজমটা নিয়ে করতে পারবো? জার্নালিজম, তোমার লগ্নে বুধ আছে, দ্বিতীয় পতি আছে, একাদশ পতি আছে, একটু দ্বারা বুধ শুক্রের নক্ষত্রে আছে, করতে পারো। তবে সেরকম জোরালো কানেকশন যেটা থাকে সেটা নেই, কিন্তু করতে পারো। ঠিক আছে? শরীর নিয়ে তোমাকে ভুগবে, সর্দি কাশি ধাত, ঠান্ডা লাগার ধাত, এগুলো তোমার থাকবে। আর একটা জিনিস বলে রাখি, তোমার যে চোট আঘাত রক্তপাতের কানেকশন পরিষ্কার আছে তোমার, কারণ শনির সাথে মঙ্গলের একটা কানেকশন হয়ে বসে আছে। চাকরি তুমি চেষ্টা করো 2024 সালে পেয়ে যাবে। 2024 সাল তোমার জন্য চাকরির জন্য ভালো কানেকশন, চেষ্টা করো। যাদের এই আলোচনায় বলছিলাম, 10th হাউসে রাহু যদি থাকে, দশম ভাবে রাহু, এটা কি করে আপনাকে হঠাৎ, যদি পূর্বজন্মে আপনার কর্মফল ভালো থাকে তাহলে ভাই হঠাৎ করে প্রচুর পয়সা দিয়ে দেবে, কিন্তু বারবার জব চেঞ্জ করাবে। আজকে কোম্পানি, কালকে সেই কোম্পানি ছাড়বে। এক জায়গায় কোনোদিন স্থির হয়ে এরা বসে থাকতে পারবে না, কারণ এই কানেকশনটাই এরকম। রাহু এটা করায়, পয়সা প্রচুর দিয়ে দেবে। আবার এমন হতে পারে পয়সা দিয়ে দিল আবার নিচে ফেলেও দিল দুম করে, সেটাও করতে পারে। পয়সা এলে তাকে ধরে রাখাটা একটা বড় ব্যাপার, রাহু এটা করায়। এবারে আসছি উচ্চবিদ্যা। সব মাধ্যমিক গেল, উচ্চ মাধ্যমিক গেল, কোন স্ট্রিমে যাবে? সায়েন্স নিয়ে পড়বে নাকি আর্টস নিয়ে যাবে? একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই দেবেন। আপনি সায়েন্স নিয়ে দিচ্ছেন, আপনার সায়েন্সে দেওয়ার মতন ছেলের কানেকশান আছে কি না দেখে নিন, না হলে মাঝপথে মুখ থুবড়ে পড়বে, লাভ হবে না কিছু। আগে জেনে নিন সায়েন্স দিলে ওর ভালো হবে নাকি আর্টসে দিলে ভালো হবে, কোন স্ট্রিমে গেলে ভালো হবে সেটা জানার দরকার আছে। তার জন্য কিন্তু সঠিক ডেট অফ বার্থ, সঠিক টাইম অফ বার্থ, সঠিক প্লেস অফ বার্থ, 3টে জিনিস লাগবে। এটা দিলে বলে দেওয়া যাবে যে ঠিক এই লাইনে ওকে দিন। আপনার চতুর্থভাবে ছেলের বৃহস্পতি বসে রয়েছে, আপনি তাকে যদি সায়েন্স দেন পারবে না, বা টানতে পারবে না, মুখ থুবড়ে পড়বে। সব কিছু লজিক আছে একটা। উচ্চবিদ্যা আমরা কোথা থেকে দেখব? নবম ভাব। নবম ভাব কি? আমার পিতা। নবম ভাব হচ্ছে আমার ধর্ম, পূর্বজন্মের কর্মফল। নবম ভাব, পঞ্চম ভাবেও পাই কিছুটা ভাইব্রেশন। আচ্ছা, নবম ভাব থেকে আমার ভাগ্য, এই জিনিসগুলো দেখতে হবে। উচ্চবিদ্যা যেরকম ভাগ্যটা হবে নবম ভাব। তা 9th হাউস যদি পীড়িত থাকে তাহলে কিন্তু উচ্চবিদ্যার ক্ষেত্রে একটা বাধা আসে। এখনকার দিনে টার্গেট হচ্ছে সবাই জয়েন্ট দেবো, দিয়ে ডাক্তারি নেবো কি ইঞ্জিনিয়ারিং নেবো, কোন স্ট্রিমে যাবো, কোন দিকে যাবো, এগুলো কিন্তু ঠিক করে জয়েন্ট দিয়ে। তা জয়েন্টে র্যাঙ্কিং করতে গেলে কিন্তু সেইভাবে স্টাডি করতে হবে, এবং তার জন্যে যাদের ডিস্টার্ব আছে, ধরুন চতুর্থ পতির সাথে নবমের কোনো কানেকশান নেই, বা চতুর্থ পতির সাথে পঞ্চম বা একাদশের কোনো কানেকশানই নেই, এই কানেকশানগুলো না থাকলে তখন কিন্তু বাধা আসবে। বাধা আসার যদি না আসে তার জন্য কী করতে হবে? তার জন্যে রুদ্রাক্ষ আছে, 4মুখী ইউজ করতে পারে, আর সরস্বতী কবচ, যার ভরসা থাকবে করাবেন, দেবেন। আর সন্তানকে আর না থাকলে দেবেন না।
আমি আসি বিয়ের ব্যাপারটা, বিয়ের প্রসঙ্গে আলোচনা করছি। বিয়ে যাদের বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, বিয়ে হচ্ছে না, কিছুতেই সম্বন্ধ আসে, সম্বন্ধ যায়, বিয়ে হয় না, বিয়ে বাধা আছে কিনা সেটা জানেন? আপনার সন্তানের বিয়ে বেঁধে রেখেছে কিনা এটাকে জানতে হবে। আর জানতে গেলে আপনাকে প্রকৃত ভালো লোকের কাছে যেতে হবে। কিন্তু আমি কোনো সময় আমার প্রোগ্রাম যারা ফলো করেন দেখবেন আমি কোনো সময় কিন্তু বলি না যে আমার কাছেই আসুন আমি সব করে দেবো, না, যেখানে মন চাই যাবেন, কিন্তু খোঁজখবর নিয়ে যাবেন, ভালো জায়গায় যান, ভালো লোকের কাছে যান, বিয়ে বাধা আছে কিনা দেখে নিন, সেটাকে কাটাতে হবে। ওটা না কাটালে আপনি সম্বন্ধ আসবে যাবে, বিয়ের কার্ড ছাপিয়েও ক্যান্সেল হবে, বুড়ি বুড়ি উদাহরণ আছে এরকম, ওই কাজটাকে করতে হবে। এমনও হতে পারে যে আপনার সন্তানের দশা চলছে, শনির দশা, খুব খারাপ টাইম স্বাভাবিকভাবে, আবার 7.5ও চলছে, এই সময় কোনো কাজ ঠিকঠাকভাবে হবে না, তাতেও বাধা আসবে। সেই জায়গাটাকে ওভারকাম করতে গেলে সেখানে তন্ত্রের কাজ আছে, এখানে কোনো স্টোনের কাজ না। এগুলো স্টোনের কাজ যেগুলো থাকে সেগুলো স্টোন দিতে হয়, আর যেগুলো তন্ত্রের মতে করতে হয় সেগুলো কিন্তু করতে হবে আমাদের হোম, যজ্ঞ ইত্যাদির মাধ্যমে। বাচ্চা একদমই পড়াশোনা করছে না, আপনি প্রচুর টাকা খরচা করছেন, ফার্স্ট লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ির বাস্তু ঠিক আছে। ধরে নিন তুলা লগ্ন, তুলা লগ্ন যদি হয়, 4th হাউস কি হচ্ছে, মকর রাশির ঘর, সেই ঘর কিন্তু ডিস্টার্ব আছে কিনা, বাস্তু খারাপ আছে কিনা সেটাকে আগে দেখুন। যাদের এরকম বাস্তুতে নেগেটিভ এনার্জি আছে তাদের বাড়ির বাস্তু বন্ধনের কাজও আমি করি, যদি মনে হয় যোগাযোগ করার করে নেবেন। বা বাড়িতে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যদি আপনার বাড়িতে থাকে, ধরুন অনেক কিছু ফিল করছেন কিন্তু চোখে দেখতে পাচ্ছেন, আওয়াজ হচ্ছে এদিক ওদিক, ভয় পাচ্ছেন, এরকম পরিস্থিতিও যদি থাকে, বাস্তুতে হোক, আপনার অফিস ঘরে হোক, আপনার কারখানায় হোক, যদি থাকে যোগাযোগ করতে হবে আগে থেকে, সেখানে বেজে বাড়িটা বন্ধন করে দেওয়ার কাজ করি। যদি যোগাযোগ করতে চান ফোনে যোগাযোগ করবেন, বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8420576049, এটা বুকিং নাম্বার। এবারে ছোট বাচ্চা ক্লাস 4, 5, 6 মারধর করার দরকার নেই, পড়তে বসবে, একটা চারমুখী রুদ্রাক্ষ পড়াবেন, পড়তে বসবে, একটা সরস্বতী কবচ দিন, পড়তে বসবে যখন পূর্ব দিকে মুখ করে পড়তে বসবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি অস্মিতা সাহা বলছিলাম কাকরপাড়া থেকে। বলো, ডেট অফ বার্থ বলো। 2 মার্চ 1990। 2রা মার্চ 1990। জন্মের সময়? সকাল 10টা। কোন জায়গায় জন্ম হয়েছে? কলকাতায়। তোমার ভাই বিষ লগ্ন আর মেষ রাশি, ভরণী নক্ষত্র, মঙ্গল, মাথা গরম আছে খুব? হ্যাঁ, মাথা গরম আছে কিন্তু। কি প্রশ্ন, কি জানতে চাইছো? কি শরীর স্বাস্থ্যটাই কিরকম যাবে? শরীর স্বাস্থ্য একটু সঙ্গে থাকো, দেখছি তোমার অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত একদম 100% হবে, গ্যারেন্টেড। প্রবল মাঙ্গলিক এবং শনি মঙ্গল কানেকশন হয়ে বসে আছে, তুমি এর থেকে সাবধানে থেকো, এটা কিন্তু তোমাকে জ্বালাবে প্রচুর। আচ্ছা, বিয়ের জায়গাটাও খুব যে ভালো তা নয়, কিন্তু বিয়েটা করবে দেখে শুনে। বিয়ে কি হয়ে গেছে? না, এখনো হয়নি। এই বিয়ে একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। কি করছো এখন, চাকরি বাকরি করছো কিছু? না, সেরকম টিউশনে করি একটু। বিয়ের যোগ চলছে, তোমার যে কোনো মুহূর্তে বিয়ে হতে পারে, যেরকম 2024-এ তোমার বিয়ে আচমকা হয়ে যেতে পারে, কিন্তু মাঙ্গলিক দোষটা আটিয়ে নিয়েও পরে কিন্তু পস্তাতে হবে। তার মানে এই নয় যে তুমি আমার কাছে এসো, না, যেখানে খুশি যাও, যার কাছে খুশি যাও, ভালো লাগে যেখানে, মাঙ্গলিক দোষটা খণ্ডন করো, আর একটা রক্তপ্রবাল ইমিডিয়েট ধারণ করো। তো চোট আঘাত রক্তপাত তোমার জীবনে হবে, অপারেশন হবে, আজকে ডেট দিয়ে তুমি লিখে রেখে দাও, মিলিয়ে নেবে খালি আমার কাছে। সব তোমার শোনো, সরকারি চাকরির কানেকশানগুলো আছে, পরীক্ষাগুলো দিতে থাকো, ঠিক আছে? আর যদি মনে হয় যে যোগাযোগ করবে, তাহলে বুকিং নাম্বার আছে 8420576049, পারলে একবার যোগাযোগ করবে, শ্যামবাজারে আমাকে পেয়ে যাবে। ভালো থেকো। এবারে আলোচনা আর একটা প্রসঙ্গে আসছি, যেটা হচ্ছে যে ধরুন এই যে মাঙ্গলিক দোষ যাদের থাকে, সপ্তমে মঙ্গল, লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, এইগুলো কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু প্রচুর সমস্যার সৃষ্টি করে। নমস্কার, কে আছেন? হ্যালো, আমি আবরা থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 15/12/1984। কার এটা? আমার ছেলে। কি জানতে চান? জন্ম সময়টা বলুন তো। রাত্রি 11টা 10। কোথায় জন্ম হয়েছে? হাবড়াই। অশোকনগর, হাবড়া? হ্যাঁ, শনিবার ছিল। হাবড়া, অশোকনগর? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ছেলের হচ্ছে সিংহ লগ্ন, কন্যা রাশি। বলুন কি প্রশ্ন, কি জানতে চাইছেন?
এই ওর বিয়ে থা দিতে পারছি না। বিয়ে থা দিতে পারছেন না? 84 সালে জন্ম, এখনো বিয়ে হয়নি? না, জোগাড়ই করতে পারছি না এখনো। বাস বলে দিচ্ছি, এখানে মঙ্গল শুক্র জীবন, মাথা গরম আছে ছেলের? হ্যাঁ, একটু এমনি শান্ত, মানে বেশি কথা টথা যদি বকাবকি করি রাগ হয়ে যায়। ওটা একটু গন্ডগোল একটু হবে, মাথা হট করে গরম হয়ে যাবে। সোজা সরল খুবই। 1 2 3 4 5 6 7 8 বিয়ে বিয়ে বিয়ে। এখন তো দশাটা কি চলছে একটু দেখে নি, সাথে থাকুন। বৃহস্পতির দশা চলছে 2019 সাল অবধি। আচ্ছা, বৃহস্পতি আগামী এই মে মাসের পর আপনার বাড়ির বাস্তু খারাপ আছে। আপনার কোমর থেকে পায়ের পাতা অবধি এই পোর্শনে কোনো রকম প্রবলেম আছে? নার্ভের কিছু প্রবলেম বা কোনো ব্যথা বেদনা আছে আপনার? হ্যাঁ আমার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনাদের বাড়ির বাস্তুটা ভালো নেই। তবে বিয়ের একটা যোগ আসছে, যদি আমি 2024-এ না হয় তাহলে কিন্তু আরও লেট হবে। সেক্ষেত্রে 25 26 27 2027 সাল আবার হয়ে যাবে। আর যদি মনে হয় যোগাযোগ করবেন, বুকিং নাম্বার স্ক্রিনে আছে, একটু যোগাযোগ করে নেবেন। শ্যামবাজারে আমাকে পেয়ে যাবেন। এই মুহূর্তে কলকাতায় আছি আমি। ভালো, শ্যামবাজার একদম মেট্রো স্টেশনের গায়ে। আপনি বুকিং নাম্বারে ফোন করেই আসবেন, আগের দিন ফোন করে নেবেন, যেদিন আসবেন একদিন দুদিন আগে। দেখুন, এত কিছুতেই ছোট প্রোগ্রামে একটা অনুষ্ঠান হয়, তো প্রচুর লোক ফোন করে। আপনাকে সামনে আসবেন যখন, আমি ডিটেলসে আরো অনেক কিছু বলে দেবো। টোটাল 20-25 মিনিটের একটা ছোট অনুষ্ঠান। এখানে টোটাল যদি সমস্ত কানেকশন বলতে হয় 10 থেকে 15 মিনিট লাগে। সেক্ষেত্রে আমাকে একটা কি দুটো লোকের ফোন নিতে পারবো, বাকি লোকের ফোন নিতে পারবো না। ও বিশেষ কোনো জানার কিছু থাকলে আমি বলবো যে সামনে একটু আসুন, আপনার যা যা প্রশ্ন আছে বসে জেনে নিন, কি কি করতে হবে সেটাও জেনে নিন। এখান থেকে হাবড়া খুব একটা বিশেষ কিছু এমন দূর নয়। এবারে ক্লাস 4-এর বাচ্চা কি 5-এর বাচ্চা, বলবো একটা সরস্বতী কবচ দিন আর একটা রুদ্রাক্ষ পড়ান, দৈমুখী রুদ্রাক্ষ। যখন পড়তে বসবে পূর্ব দিকে মুখ করে পড়তে বসাবেন। বাড়ির বাস্তুটার খেয়াল রাখবেন। নিয়মিত বাড়িতে ছোবড়া ধুনো কর্পূর যেরকম জ্বালান, পাশাপাশি একটু ওর মধ্যে একটু লবঙ্গ আর একটু সাদা সর্ষে দিয়ে দেবেন। নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, আমি চাকদা থেকে বলছি। চাকদা থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। চাকদা থেকে আমার ভাইয়ের সম্পর্ক জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন। 21/10/97। 21/10/1997। জন্মের সময় বলুন। দুপুর 2:41। কোথায় জন্ম হয়েছে? চাকদায়। আচ্ছা, কি প্রশ্ন? এর কুম্ভ লগ্ন, এর কুম্ভ লগ্ন আর হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশি, কুম্ভ লগ্ন মিথুন রাশি। বলো কি, আর কি প্রশ্ন কি ভাই? কেরিয়ার সম্পর্ক আর ম্যারেজ লাইফ সম্পর্ক। ম্যারেজ লাইফ ভালো হবে না, কারণ লগ্নে কেতু, সপ্তমে রাহু। আমার যদি বই জেনে বলি যে আমার প্রোগ্রামগুলো ইউটিউবে যদি দেখো, জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী টাইপ করবে, ওখানে দেখবে যে সাবস্ক্রাইব বলে লেখা থাকবে, ওটা মেরে দাও। বিয়ে, বাস্তু, সমস্ত কিছু নিয়ে আমি বলি। বা যা লগ্নে রাহু সপ্তমে কেতু, বা লগ্নে রাহু সপ্তমে কেতু, এই কানেকশান যদি থাকে রাহু কেতুর, দাম্পত্য জীবন কখনো ভালো হয় না, ম্যারেড লাইফ কখনো ভালো হয় না, ডিস্টার্ব থাকবে। আচ্ছা, বাড়ির বাস্তু ভালো, বাড়ির বলে দিচ্ছি বাড়ির বাস্তু ভালো নেই। মায়ের কোমর থেকে পায়ের পাতা অবধি এই পোর্শনে কোনো ব্যথা বেদনা আছে? হ্যাঁ, বাস্তুটা খুব একটা ভালো না, বাস্তু ডিস্টার্ব আছে। মায়ের শরীর নিয়ে অনেক ভোগাবে। ক্যারিয়ার, সপ্তম অষ্টম নবম দশম 10th। ওকে বলো যে ভাই, ও যদি ডিফেন্সে চাকরি, যদি পুলিশে বা ডিফেন্সে টার্গেট করতে বলো, হয় পুলিশে বা হয় ডিফেন্সে, আইদার কিন্তু টিচিং লাইন। এই দুটো লাইন কিন্তু জ্যোতিষ মতে পরিষ্কার একদম। ঠিক আছে? খারাপ কিছু বলতে কিছু, কেউ আত্মীয় বা নিকট আত্মীয় যাদের সাথে বনিবনা হয় না, তারা এখন দশাটা খারাপ চলছে। 2042 সাল অবধি শনির দশা চলছে। এই দশা কিন্তু ওর গুরুজন স্থানীয় অনেকে মারা যাবে, এবং এটাকে প্রতিকার একটু ঠিকঠাক করিয়ে নাও। শনির দশা ভালো নয় কিন্তু। ওর দ্বিতীয়ভাবে শনি আছে, কেউ কিছু খাইয়ে ওর সমস্ত কিছু ব্লক করে রাখতে পারে, এরকম কিন্তু ওর জীবনে করতে পারে। ওকে যেখানে সেখানে খাওয়া যাবে না। যদি মনে হয় যোগাযোগ করবে, রাত্রি 10টার পর ফোন করবে। বুকিং নাম্বার 8420576049। কি করতে হবে বলে দেবো। প্রতিটা প্রোগ্রামে বলি যে দেখুন, আপনাদের জন্য কিছু বিশেষ বিশেষ টোটকা আমি দিই, যেগুলো কম খরচে আপনি অ্যাপ্লাই করতে পারেন। বিয়ে হচ্ছেই না, ঠিক আছে, আপনি নিয়মিত বলুন কাঁচা হলুদ গায়ে বেটে
স্নানের আগে মেখে স্নান করবে। পিতলের ঘটি বা তামার ঘটিতে হলুদ গোলা জল নেবে, ওং নমো ভগবতে শ্রী সূর্যায় নমো বলে কলা গাছে যখন দেবে ওং নমো দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা এই মন্ত্রটা করে কলা গাছের গোড়ায় জল দেবে। এটা করবে, এগুলো করুক। নজর লেগেছে বাচ্চার, শনিবার বা মঙ্গলবার 5টা বোটাওয়ালা শুকনো লঙ্কা নিন, বাঁ পা থেকে ধরবেন মাথা অবধি 7 বার ঘোরাবেন। ওং রিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় যে বাই কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় বিনাশয় ইং ওং স্বাহা বা ওং ক্রিং কালিকা ওই নমঃ, ওং ক্রিং কালিকা ওই নমঃ, ছোট্ট মন্ত্র। এটা করুন, করে পুরো সারা ঘরে বডিটাকে 7 বার ঘুরিয়ে ওই লঙ্কাটাকে আগুনে দিয়ে দিন। আর 5খানা লবঙ্গ, একটা ছোট্ট কালো কাপড় নিন, 5টা লবঙ্গ তার মধ্যে দিন, দিয়ে ওটাকে ভালো করে ফোল্ড করে একদম ধাগা টাইপের করে হাতে পরিয়ে দিন, নজর যদি লাগে। এগুলো করুন, তৎক্ষণিক রেজাল্ট, একদম তাৎক্ষণিক রেজাল্ট হয়ে যাবে। আমি আজকে শেষ করতে হবে অনুষ্ঠান, শেষ লগ্নে আমি বলবো যে যাদের বাস্তু খারাপ আছে বাস্তুর ব্যাপারটা নিয়ে একটু সচেতন থাকবেন। আর হচ্ছে যে এডুকেশান, বিশেষ করে এডুকেশান যারা এইবার স্কুল ফাইনাল দিল বা এইচএস দিল তাদের বাবা মাকে বলবো কোন স্ট্রিমে যাবেন দেবেন বা যেতে চাইছে বাচ্চা, সেটা আপনি একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করে নেবেন। সায়েন্স দিয়ে দেবো না আর্টসে দেবো না ডাক্তারে দেবো না ইঞ্জিনিয়ারিংয়ে দেবো। প্রতিটা মানুষ যখন জন্মায় তার ভাইব্রেশন কিন্তু তার বাচ্চাটাই থাকে। জন্মের সময় আমরা যে টাইমে জন্মাই তার ওই টাইমকার প্ল্যানেটারি পজিশন দেখেই কিন্তু একটা মানুষের সম্পর্কে, যাকে চিনি না জানি না, এত কিছু বলা সম্ভব হয়। সবটাই পুরো ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। এখানে গোজামিলের কোনো জায়গা নেই, যে জানে না সে গোজামিল মারতে পারে, এটা ঢিল ছড়ে ওদিকে ঢিল ছড়ে, লাগলে লাগলো না লাগলে না লাগলো, কিন্তু ক্যালকুলেশন ভুল হবে না। ডেট অফ বার্থ যদি সঠিক থাকে, টাইমটা যদি ঠিকঠাক থাকে। আজকে শেষ করছি, আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় জয় তারা।